এই ঘটনা কুচবিহারের লজ্জা। রাজনীতি কুচবিহারে হয়, মারপিট হয়, রাজনীতি গণ্ডগোল হয়, সন্ত্রাস হয়, কিন্তু যে ধরনের ঘটনা ঘটিয়েছে মহিলার উপরে, এটা রাজনীতি কুচবিহারের লজ্জা। কোচবিহারের কলঙ্ক তৃণমূল কংগ্রেস বলছে গোটা কোচবিহার ভোটে জেতার কলঙ্কিত নিদর্শন রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোচবিহার লোকসভা জয়ের আনন্দে আত্মহারা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর হুমকি, হামলা, জরিমানা, ঘরবাড়ি, দোকান ভাঙচুর চলছিলই। এবার মাত্রা ছাড়ালো অপরাধের। বিজেপি করবার কারণে বিজেপি মহিলা মোর্চার এক কর্মীকে বিবস্ত্র করে মারধর করল তৃণমূল কংগ্রেস কর্মীরা। আক্রান্ত মহিলার অপরাধ, কেন তিনি মুসলমান হয়েও বিজেপির রাজনীতি করেন। দৌড়ি যে একটা মহিলা ধরল রেজিনে হাস কয়েকি আসো এসে দৌড়েন, মই তো তখন আর দৌড়ি পান না, আপনাকে একজন বুঝে গেছে। তখন কোন কেন হয়তো বিজেপি করা দেখাইছে থাকিস, আমাকে সবাই কইছে। আর বেটা ছেলেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, তখন হাস ধরিয়ে চুরির মধ্যে ফেলে দিয়ে তমিনে রেজিনে হাসিনে ধরি বললে আর নাইলি প্রথমে বেলা ছিঁড়ি দিয়ে কাপড় খুলি নিয়ে পাল্টাই সায়াটা পেন্দনে আসলো, সায়া ছিঁড়ি নিয়ে ফেলে দেন। দেওয়ার পরে কম বলে ডাঙান কাপড় চোপড় কে ছিঁড়ি দিচ্ছেন, কয়েকি তো নড়ে লোককে দেখাবো আজকে। তার মুখে তোমার কাছে তো মানুষ দেখে কি করবে, কয়েকি তো দেখুক তুই ভালো লোক নয়, বিজেপি করা মানে খারাপ লোক, খারাপ লোকে বিজেপি করে। তখন এটা করি ধাদরে ধাদরে নিয়ে যায় আর কয়েকি আয় আমার বেটা ছলা করে আসে বাড়িতে ভাষণ করে নিব, যে রেপ করে নেব, ওইভাবে নিয়ে দিচ্ছে। তখন আমার আত্মাটা উড়ি গেছে যে আজই এতগুলো বেটা সব নাকে দিবে, সত্যি সত্যি কি দে, ওইটাই ভাবে দিচ্ছি। তখন ছিলে এই মা আমাকে বাঁচা বাঁচা। আক্রান্ত মহিলা এখন কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে বুধবার সকালে মহিলা পুরুষের একটা বাহিনী তাকে প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে মারধর করতে করতে প্রায় 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে আসে। তারপর বিবস্ত্র করে চলে মারধর। মুসলমান পাড়ায় বিজেপি করলে জলে চুবিয়ে মেরে ফেলার হুমকি দেয় আক্রমণকারীরা। আমার মেয়ে এই যে পশুদিন মানে ওই যে পাট ফেলাইছে নদীর পাড়ে, ওই পাট ক্ষেত দেখতে গিয়েছে। আর এরা ষড়যন্ত্র করিয়া ওইখানে ওই জায়গায় দিয়া ধরিয়া মারপিট, চুরি মুড়ি করি টানা হিসেবে করিয়া মারপিট করে উলঙ্গ করিয়া, কাপড় সাপড় সব উলঙ্গ করিয়া শাড়ি খুব নির্যাতন করে। তারপর ওকে শেষরিয়া আমার বাড়িতে আনি উলঙ্গ ফেলাইছে। আমি তখন থানার ব্যবস্থা করছি, থানা গেছে, ওরা টিএমসি করলো, টিএমসির লোকে ওরাই অন্যায় অত্যাচার, ওরাই তো সব কিছু করছে। তারপরে আমি থানায় এফআইআর করলাম। আক্রান্ত মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক, বড় ছেলেকে নিয়ে কাজ করতে গেছেন কেরলে। বছর 8 আরেকটি ছেলে আছে তাঁর, যে স্থানীয় স্কুলে পড়ে। 4 তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে সে স্কুলেও যেতে পারছে না। আক্রান্ত মহিলাও হুমকির ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলেন না এতদিন। বুধবারই বেরিয়েছিলেন, আর তারপরই ঘটে এমন ঘটনা। একটা মহিলার মান সম্মান যাওয়া মানে গ্রামের সব মহিলার মান সম্মান নিচ্ছে। আমাদের বাড়ির পূব পাশে যতগুলো মহিলা ছিল সবাই কয়েছে কি এভাবে বেইজ্জত করে মারি দিচ্ছেন কেন। একটা মহিলা দৌড়ে গেছে, তখন অভিজ্ঞ কয়েকি যাবেন না, যা যাবেন তাই মরবেন। মহিলাটা একবার আগে একবার বাঁচা, আমি কিন্তু চিকিরি আর দেখি এইগুলো বাঁচান এইভাবে করি। তখন চুললে ধরিয়ে আমাকে একটা উল্টে মুখে ঝাঁকি মারে, হেপাকে একবার ঝাঁকায়, একবার হোপাকে ঝাঁকায়, গর্ত ফেলে দেয়, পানি দিয়ে ধরছে চুপি গোবরের গাদ্দায় ঠাদ্দায় আমাকে সবটে ইয়ে করছে। করার পরে অজ্ঞানী ছিলাম 1 ঘন্টায়। মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যদি মনে করেন তার সম্মান আছে, তিনি নারী সমাজের একজন মুখ্যমন্ত্রী, তাকে তিনি বলছেন আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, লক্ষ্মী ভাণ্ডারই আমাদের জিতিয়েছে, আমরা লোকসভায় ভালো ফল করেছি, লক্ষ্মীদের সুরক্ষা কেন তিনি দিতে পাচ্ছেন না? লক্ষ্মীদের কেন বিবস্ত্র করে রাস্তায় এরকম নির্যাতন করছে? এর সুবিচার চাইছি।
সিবিআই তদন্ত দাবি করছি। মাথাভাঙা বিধানসভার 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রামঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় এখন চরম অস্বস্তিতে কোচবিহার জেলা প্রশাসন। অজ্ঞান অবস্থায় ঘোকসাডাঙ্গার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করলেও তার বাবার এফআইআর নিতে চায়নি। পরে এসপির নির্দেশে অভিযোগ নিতে বাধ্য হয় ঘোকসাডাঙ্গা থানা। তবুও আতঙ্কে আক্রান্ত মহিলার পরিবার। রাজ্যের বিরোধী দলনেতা আজ সকালে ফোন করে কথা বলেন আক্রান্ত মহিলার বাবার সঙ্গে। রিগার্ডিং কোচবিহার অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন, আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। বিরোধী দলনেতা জানিয়েছেন সোমবার থেকে বিজেপির মহিলা বিধায়করা অবস্থান শুরু করবেন রাজ্য বিধানসভায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।